Hi everyone, my name is Aditi and I welcome you all to my channel. আজকের এই ক্লাসে আমরা শিখব used to আর used to এর মধ্যে ডিফারেন্স। used to আর used to শুনতে অনেকটা সিমিলার লাগলেও সেন্টেন্সে এর ব্যবহার ডিফারেন্ট। আমরা যেখানে used to ব্যবহার করি সেখানে কিন্তু used to এর ব্যবহার করতে পারি না। এই দুটোর মধ্যে মেন কনফিউশন আসার কারণ হলো use এর পরে ডি এবং to এর টি, এবং যখন আমরা উচ্চারণ করি তখন আমরা বুঝতে পারি না কোনটায় ডি আছে আর কোনটায় ডি নেই। বাট ইটস বেটার দ্যাট ইউ নো হোয়াট আর দ্য ডিফারেন্সেস। লেটস গেট স্টার্টেড। বিফোর আই প্রসিড, আমি তোমাদের কাছে দুটো সেন্টেন্স রাখছি। এই দুটো সেন্টেন্স দেখে আমাকে বলো যে কোন সেন্টেন্সটা সঠিক আর কোনটা নয়। আই ইউজড টু বি আ মিউজিশিয়ান। I used to be a musician. Well, the first sentence is right and the second sentence is wrong. আমরা কখনো used to কে সেন্টেন্সে এরকম ভাবে ব্যবহার করি না। আমি একটু স্লো কথা বলছি বলে তোমাদের হয়তো used to আর used to এর মধ্যে ডিফারেন্স বুঝতে সুবিধা হচ্ছে, বাট যখন দেখবে তোমরা ফ্লুয়েন্ট কথা বলছো বা ফাস্ট কথা বলছো বা কোনো নেটিভ স্পিকারকে কথা বলতে শুনছো, জেনারেলি দ্য কনফিউশন কামস দেন। Well, let's start with used to. Use with T. Used to কে আমরা পাস্টের কোনো অ্যাকশন, স্টেট বা হ্যাবিট বলার জন্য সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ইনস্টেড অফ accustomed to, আমরা সেন্টেন্সে used to কে ব্যবহার করি অ্যাজ an adjective. accustomed to এর মানে হলো অভ্যস্ত ছিলাম বা অভ্যস্ত ছিল। আমি কোনো জিনিসে অভ্যস্ত ছিলাম বা কেউ কোনো বিষয়ে অভ্যস্ত ছিল বোঝাতে আমরা সেন্টেন্সে accustomed to এর ব্যবহার করি, এবং ঠিক এই জায়গাটাতেই আমরা used to এর ব্যবহার করতে পারি। The first example for you is here. I am used to the noise because I live here. এর মানে হচ্ছে আমি এই আওয়াজটায় অভ্যস্ত কারণ আমি এখানে থাকি। এখানে as an adjective আমি used to কে ব্যবহার করেছি। Next, she is used to working late nights as her shift starts at 10 p.m. এর মানে হচ্ছে সে রাত জেগে কাজ করতে অভ্যস্ত কারণ তার শিফট রাত্রি 10টায় শুরু হয়। এখানে দেখো used to এর পরে আমরা ওয়ার্কিং ব্যবহার করেছি, কিন্তু আমরা তো জানি টু এর পরে কখনো ভার্ব আইএনজি ব্যবহার করা যায় না। হ্যাঁ, এখানে আমরা ওয়ার্কিংকে অ্যাজ আ জেরান্ড ইউজ করেছি, এবং তোমরা যেটা জানো যে এখানে কিন্তু এটা ভার্ব হিসেবে কাজ করছে না, এখানে এটা নাউন হিসেবে কাজ করছে, তার জন্য আমরা টু এর পরে এখানে ওয়ার্কিং ব্যবহার করেছি। পরেরটা দেখি। এখানে আমরা শিখবো যে আমরা used to কে কিরকমভাবে অ্যাজ আ ভার্ব, ক্রিয়া হিসেবে কি করে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ফার্স্ট এক্সাম্পল, I used to visit my uncle when he was here for a month. এর মানে হচ্ছে আমি আমার কাকার সাথে দেখা করতাম যখন তিনি এখানে 1 মাসের জন্য ছিলেন। তো তিনি এখানে 1 মাসের জন্য ছিলেন, পাস্ট হ্যাবিট, এবং আমি তার সাথে দেখা করতাম। আমি এখানে অতীতের কোনো একটা অভ্যাসের ব্যাপারে কথা বলছি, কোনো একটা হ্যাবিটের ব্যাপারে কথা বলছি। আমি আমার কাকার সাথে দেখা করতাম, এখন কিন্তু আর করি না। এই বিষয়টা মনে রাখা খুব দরকার। অতীতে কোনো জিনিস আমরা করতাম, কোনো কিছু আমাদের হ্যাবিট ছিল, এবং এখন সেটা আর নেই, এটা বলার জন্য আমরা সেন্টেন্সে কিন্তু used to এর ব্যবহার করি। তাহলে এখানে আছে I used to visit my uncle, মানে আমি আমার কাকার সাথে দেখা করতাম, বাট I don't do it now, আমি সেটা এখন করি না। পরের এক্সাম্পলটা দেখি। My dad used to drive to work. আমার বাবা গাড়ি চালিয়ে কাজে যেতেন। used to drive to work মানে উনি গাড়ি চালিয়ে কাজে যেতেন, এখন যান না। কিন্তু বিষয়টা হলো আমরা যখন used to এর কথা বলি তখন আমরা সেন্টেন্সে used to কে খালি অ্যাজ আ ভার্ব ব্যবহার করতে পারি। আমরা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে used to কে পাই না, এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা used to কে সেন্টেন্সে কোয়েশ্চেন করার জন্য, নেগেটিভ কোনো কমেন্ট করার জন্য বা এমফাসিস করার জন্য ব্যবহার করতে পারি। এখানে একটু মনে রেখো used to কে তোমরা পাস্টের অ্যাকশন, হ্যাবিট বা স্টেট বলার জন্য ব্যবহার তো করতে পারো, কিন্তু সেটা সবসময় didn't, did এইগুলোর কম্বিনেশনে আসবে। যেমন এই সেন্টেন্সটা দেখো, Did you used to visit your uncle when he came here for a month? এর মানে হচ্ছে তুমি কি তোমার কাকার সাথে দেখা করতে যেতে যখন তিনি এখানে 1 মাসের জন্য ছিলেন। সো did you used to হয়েছে। আমরা একটু আগে এই সেন্টেন্সটা দেখেছি used to দিয়ে।
এবং যারা সিম্পল পাস্ট টেন্স ইতিমধ্যে শিখে গেছো তারা নিশ্চয়ই এটা জানো যে যখন আমরা ডিড দিয়ে কোয়েশ্চেন করি, ভার্বের পরে ইডি বা ডি থাকলে আমরা সেটা লিখি না। সেম থিওরি এখানেও অ্যাপ্লাই হয়েছে। এখানে ইউজড এর ডি আমরা তুলে দিয়েছি কারণ আমরা এখানে ডিড দিয়ে কোয়েশ্চেন করছি। এখানে পুরো কোয়েশ্চেনটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। কি জিজ্ঞাসা করা হয়েছে? তুমি কি দেখা করতে যেতে? মানে দেখা করতে যাওয়াটা কি তোমার অভ্যেসের মধ্যে ছিল যখন তোমার কাকা এখানে 1 মাসের জন্য ছিলেন? অনেকের মনে হতে পারে যে আমি এখন কোনো কাজ করি বোঝাতে হয়তো আমরা ইউজ টু এর ব্যবহার করি। যেমন আমি গান করি, এই কথাটা আমরা কখনো এভাবে বলতে পারি না আই ইউজ টু সিং। না, এই কথাটা পুরোটা গ্রামাটিক্যালি রং। যেমন আমি একদম ভিডিওর প্রথমে তোমাদের বলেছিলাম আই ইউজ টু বি আ মিউজিশিয়ান। এই সেন্টেন্সটার কোনো অস্তিত্ব নেই, আমরা এইভাবে কোনো কথা বলি না। কারণ আমরা যখন নিজেদের আইডেন্টিটির ব্যাপারে কথা বলি আমরা সিম্পলি বলতে পারি আই অ্যাম আ মিউজিশিয়ান। আমরা ইউজ টু ব্যবহার করে বলবো না। কেবলমাত্র অতীতে কোনো প্রশ্ন করার সময় বা নেগেটিভ কমেন্ট করার সময়ই আমরা কোয়েশ্চেনে বা নেগেটিভ স্টেটমেন্টে ইউজ টু এর ব্যবহার করি। নেক্সট কোয়েশ্চেন, ডিড ইউর ড্যাড ইউজ টু ড্রাইভ টু ওয়ার্ক? একটু আগেই আমরা এটা স্টেটমেন্টটা পেয়েছি, এটাকে আমরা কোয়েশ্চেনে চেঞ্জ করছি। তোমার বাবা কি গাড়ি চালিয়ে অফিসে যেতেন? এটা আমি যদি এভাবে বলি, না আমার বাবা গাড়ি চালিয়ে কাজে যেতেন না, কিভাবে বলবো? নো, মাই ড্যাড didn't used to drive to work. না, আমার বাবা গাড়ি চালিয়ে কাজে যেতেন না। এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারতাম, didn't your dad used to drive to work? এর মানে হচ্ছে তোমার বাবা কি গাড়ি চালিয়ে কাজে যেতেন না? প্রথমটা আমরা কি করেছিলাম? আমরা কিন্তু পজিটিভ ইন্টারোগেটিভে সেন্টেন্সটা লিখেছিলাম। যেমন আমরা ডিড ইয়োর ড্যাড দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করেছিলাম। এখানে আমরা সেন্টেন্স স্টার্ট করলাম ডিডন্ট ইয়োর ড্যাড, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। ডিড ইউ ইউজ টু প্লে টেনিস অর সামথিং এলস? তুমি কি টেনিস খেলতে না অন্য কিছু খেলতে? ডিড ইউ ইউজ টু প্লে টেনিস। ওকে, পরেরটা, I didn't used to drink coffee because it has a negative effect on our health. এর মানে হচ্ছে আমি কফি পান করতাম না, তার কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্যে কফির নেগেটিভ প্রভাব আছে। এখানে আমি কি বলেছি? আমি কফি পান করতাম না, I didn't used to drink. তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে used to আর used to এর মধ্যে পার্থক্য কি। ভিডিওটা শেষ করার আগে আমি আরেকটা কনফিউশন তোমাদের ক্লিয়ার করতে চাইবো। আমি ক্লাসে জেনারেলি পড়ানোর সময় প্রচুর স্টুডেন্টদের থেকে এই ডাউটটা পাই, আমরা যখন কোনো সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে বলি আমরা কেবলমাত্র নিজেদের হ্যাবিট, নিজেদের অভ্যাসের কথা বলি, নিজেদের রুটিনের কথা বলি। যেমন আমি যদি বলি আই প্লে, মানে হচ্ছে আমি খেলি, কিন্তু অতীতে কোনো একটা পার্টিকুলার টাইমে আমি খেলেছিলাম বোঝাতে আই প্লেড হবে। এবং আমি যদি বলি আমি খেলতাম, ওটা আমার অভ্যাস ছিল কিন্তু এখন আর খেলি না, I used to play. Well, this brings me to the end of this class. I hope that this class was enough informative, right? Well, let me know that in the comment section then. I'll see you all again in my next video with a new content. যদি তোমাদের কোনো ভিডিও রেকমেন্ডেশন থাকে আমাকে নিচে কমেন্ট করে তোমরা জানাতে পারো। For more courses, PDFs and ebooks, visit our website skillaholic.com বা প্লে স্টোর থেকে Skillaholic অ্যাপটা ডাউনলোড করো। Thank you for today. Bye.